রাস্তা ভগবান, কি রাস্তা এসছি আর জি সিকিম, এই রাস্তায় আর আসবো? এখান থেকে লাচেন 115 কিলোমিটার, সিংতাম 12 কিলোমিটার, গ্যাংটক 38 কিলোমিটার। রোডের মাঙ্গানের রাস্তার অবস্থা সত্যি খুবই খারাপ চলছে, তার জন্য আমাদের ওই একটু আগে সব দাঁড়িয়ে থাকতে হচ্ছিল। রাস্তার অবস্থা দেখো, এইখানে দেখো লেখা রয়েছে এই যে লাচেন, এই রাস্তা দিয়ে আমাদের যেতে হবে। এই রাস্তা দিয়ে, রাস্তাটা দেখো রাত্রির হয়ে গেছে, এখন বাজে 6টা, দেখতে পাচ্ছি না কিচ্ছু না। পিচ তৈরি হচ্ছে, এখানেও রাস্তায় কাজ হচ্ছে। এই আমার গাড়ি দাঁড়িয়ে রয়েছে, আর এই দেখতে পাচ্ছ সেই ফনিক্স লজ। আর এখানে আমরা ছিলাম, এখান থেকে আমরা এখন বেরিয়ে যাচ্ছি মাঙ্গানের উদ্দেশ্যে। এই হচ্ছে শিলিগুড়ি রোড, এখন সেবক রোড ধরবো ফার্স্ট, সেবক রোড হয়ে সিংতাম রোড হয়ে এখন মাঙ্গান যাব। তো কাল রাচেল নামা যে পারমিট করে দিয়েছে না, ও বললো যে সিংতাম হয়ে এসে একটু টাইম কম লাগবে, আর গ্যাংটক দিয়ে এলে ঘুরে টাইম বেশি লাগবে। কিন্তু সিংতাম দিয়ে হয়ে হলে কি হবে, ডিকচুতে রাস্তা খুবই খারাপ। এত কষ্ট করে রাত্রির 8টা বাজতে, সেই বুঝতে পারছো কলকাতা থেকে এসে বাইক রাইড করে আজ যখন পাহাড়ের দেখাটা পাবো না, ওহ মজাই মজা। এখনও সকাল 8টা, বেরোনোর কথা ছিল সকাল 6টায়, ঘুম থেকে উঠেছি 6:30। এবার রেডি হতে তো 1.5 ঘন্টা টাইম লাগবেই লাগবে। এখন সেবক রোড সবে নিয়েছি, এই জঙ্গল, শিলিগুড়ির যে জঙ্গল রয়েছে না, শিলিগুড়ির যে ফরেস্ট, আমরা এখন সেই ফরেস্টে রয়েছি। আর এই ফরেস্টে দেখো মালবাজার 44 কিলোমিটার, কালিম্পং 54 কিলোমিটার, গ্যাংটক 104 কিলোমিটার। স্বাগতম সেবক, এন্টার করলাম প্রপারভাবে আমরা। সেবক এই জাস্ট এন্টার করলাম পুরো সেবকের। এরপরেই আমরা এবারে পাহাড়ের দেখা পাবো আস্তে আস্তে। শান্তি শান্তি, দেখো এই স্টার্ট হলো পাহাড়ে রাইড করা। পাহাড়ের আঁকা বাঁকা রাস্তা, আর এই দু সাইডে পাহাড়ের সৌন্দর্য দেখতে দেখতে আমরা এগিয়ে যাব মাঙ্গানের উদ্দেশ্যে। দেখো শুরু হয়েছে সবে, এটার জন্যই তো এত দূর থেকে আসা। আমরা বাইকাররা কিসের জন্য আসি? এই পাহাড়ের মাঝে নিজেকে বিলিয়ে দেওয়ার জন্য, একটু শান্তি খোঁজার জন্য। পাহাড় হচ্ছে শান্তির জায়গা। ঠান্ডাটা উপভোগ করতে শুরু করছি আস্তে আস্তে। একদম তিস্তা নদীর ধার ধরে আমরা এগিয়ে চলেছি, সেবক রোড ধরে। সেবক মন্দির, সেবক মন্দির পড়বে। আর এই পাহাড়ের আঁকা বাঁকা রাস্তায় বাইক রাইড করার তো মজাই আলাদা। এই সেবকের মন্দির, জয় সেবকেশ্বরী মা। দেখো ঠাকুর ভালো রেখো, জয় মা। দেখো এই সেবকের মন্দির, জয় সেবকেশ্বরী। এসো, এখানে একবার পুজো দেওয়ার ইচ্ছা আছে, আগের বারে আসবো, আসার সময় দেখি। জয় মা, ভালো রেখো। দেখো এখানে এইভাবে এগিয়ে যাই, সবাইকে ভালো রেখো বাড়ির। পাহাড়ের টানেই তো আসা বারবার। পাহাড়ের মধ্যে কি আছে জানি না, তোমরাই বলো পাহাড়ের মধ্যে কি আছে জানি না, কিন্তু এখানে এলে না একটা শান্তি খুঁজে পাই। যে শান্তিটা তুমি সমুদ্রে যাও, কোনো বড় বড় রিসর্টে যাও, কোথাও অনেক দূরে বিদেশে ঘুরতে যাও, তুমি সেইটা পাবে। রংপো 47 কিলোমিটার, সিংতাম 56 কিলোমিটার। আমরা রংপো হয়ে সিংতাম যাব। ওয়েদার ভালো থাকলে ভিউটা দেখাতে পারতাম। আশা করছি কুয়াশা তো নিচের দিকে থাকে না, উপর দিকে ওয়েদার ভালো হবে। আর মাঝে মাঝে একটু রাস্তাটা খারাপ। NH ট্রেনের রাস্তাটা হচ্ছে, মানে নতুন করে তৈরি হচ্ছে, আর মাঝে মাঝে রাস্তাটা একটু খারাপ, আর রাস্তাটা অনেকটাই চওড়া করছে। আর এই যে পাহাড়গুলো কেটে আরও রাস্তা বানাচ্ছে, চওড়া করছে, সব ধস নেমেছে, সব ঠিকঠাক করছে। এখান থেকে তিস্তা বাজারের ডিস্টেন্স আছে 2.5 কিলোমিটার। সব বাঁধছে, রাস্তার সাইডগুলো, পাহাড়গুলো ভেঙে যাচ্ছে, ভেঙে যাওয়ার ফলে রাস্তাটা না সরু হয়ে যাচ্ছে এখানে। আর তিস্তা সব থেকে ডেঞ্জারাস নদী তিস্তাই। সামনে রয়েছে তিস্তা ব্রিজ, আমাদের তিস্তা ব্রিজটা ক্রস করতে হবে। এই হচ্ছে তিস্তা ব্রিজ, এইটা দেখে নাও। আমরা এখন রয়েছি তিস্তা ব্রিজে, সোজা ওদিকে কালিম্পং। তিস্তা ব্রিজ এটা হচ্ছে, আমরা তিস্তা ব্রিজ কনকস্ট্রি। আর এখানে টানেল হচ্ছে একটা, এই টানেলটা সোজা যোগ করবে কালিম্পংয়ের সাথে এদিকে তিস্তা দিয়ে। এই হচ্ছে কালিম্পংয়ের গেট। দেখো যারা কালিম্পং যাবে তারা সোজা উপরে উঠে যাবে, কালিম্পংয়ে। আমরা
এদিকে নেমে যাব গ্যাংটকের দিকে, ঠিক আছে? এটা হচ্ছে গ্যাংটক যাওয়ার রাস্তা। আমরা নিচের দিকে নেমে গেলাম আর উপর দিয়ে কালিম্পং উঠে গেল। এই তিস্তা অনেক সরু ছিল, একদম সরু, আমাদের ওখানে যে খাল বিল হয় না তার মতো, কিন্তু প্রত্যেক বছর ভেঙে 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 আস্তে আস্তে করছে। ধরো আগে রাস্তা ছিল, সেটা ভেঙে গেছে, ভেঙে গিয়ে আবার এদিকে এসছে। এই রাস্তাটা আবার এই যে ভাঙতে শুরু করেছে, ভেঙে যাবে, আবার এদিকে পাহাড় কাটবে, কেটে আবার রাস্তা বানাবে। দেখো রাস্তার এই ধারগুলো দিয়ে যেতে ভয়ও লাগছে, কেন এখানে না খাড়াই ভস্কর নেমে যাবে। এখান থেকে লাচেন 115 কিলোমিটার, সিংতাম 12 কিলোমিটার, গ্যাংটক 38 কিলোমিটার, নামচি 43 কিলোমিটার। আমরা এখন রয়েছি রংপো রোডে, রংপো ভিলেজ। এটা পুরোটা রংপো ভিলেজ দেখো। আর বালুর চড়া, তিস্তা নদীর পাশে বালুর চড়াগুলো ও দেখার মতো। এইখান থেকেই বালু বোঝাই করে নিয়ে যায়, হয়তো বালুর চড়া রয়েছে পুরো। আর এইদিকে হচ্ছে রংপো ভিলেজ। আর ওয়েদারটা পুরো মেঘলা হয়ে আছে। এখন বাজে মোটামুটি 10:34, আমরা রয়েছি এখন রংপোতে। ভাবো এখনও ওয়েদার কম অবস্থা। এতক্ষণ আমরা ওয়েস্ট বেঙ্গলে ছিলাম, জাস্ট সিকিম এন্টার করলাম। সামনে একটা মোড় রয়েছে, সোজা উঠে গেলে গ্যাংটক, আর বাঁদিকে নেমে গেলেই সিংথম। ওটা হচ্ছে সিংথম মার্কেট। এখান থেকে মাঙ্গার যাওয়ার জন্য তোমরা যত গাড়ি, ট্যুরিস্ট গাড়ি, প্লেস সব পেয়ে যাবে এখানে। সিংথমের মেন মার্কেট এটা। সিংথম মার্কেটে জ্যাম রয়েছে। ওই লাচেন 104 কিলোমিটার, ডিকচু 30 কিলোমিটার। भैया मांगन जाएगा? हाँ सर, मांगन इधर है? मांगन শুরু হলো রাস্তা সিংতাম হয়ে মাঙ্গান যাওয়ার। দেখো রাস্তার কন্ডিশন। তোমরা গ্যাংটক দিয়ে ঘুরে গেলে 2 ঘন্টা হয়তো টাইম বেশি লাগবে, কিন্তু রাস্তাটা তোমরা ন্যাশনাল হাইওয়ে পাবে। আর সিংতাম দিয়ে গেলে হয়তো 2 ঘন্টা কম লাগবে, কিন্তু রাস্তার কন্ডিশন এরকম, বুঝতে পারছো? রাস্তার কন্ডিশন দেখো, খুব খারাপ। শুধু পাহাড় ধসে নেমেছে, শুধু পাহাড় ধস। ও পাহাড়ে এসে তুমি যদি না অফরোডিংয়ের মজা নাও, তাহলে কিন্তু সেখানে আনন্দ নেই। তুমি যদি খারাপ ভালো রাস্তাতেই গাড়ি চালাবে, তাহলে পাহাড়ে এসে মজা কোথায়? আমরা পাহাড়ে আসি পাহাড়ের সৌন্দর্য দেখার জন্য, আর এই অফরোডের মজা নেওয়ার জন্য। সেই জন্যই আমি এই সিংতাম রুটটা আজকে বেছে নিলাম। বলে গ্যাংটক দিয়ে বেরিয়ে যেতাম, কিন্তু না, একটু অফরোডিংয়ের মজা নেব বলে, অফরোডিংয়ের এক্সপিরিয়েন্স করবো বলে এই রোডটাই বেছে নিলাম। করে ধুলোর সমুদ্রে ঢুকে গেলাম। দেখো এই 4 চাকাগুলো যখন যায় না, ধুলো মানে কি বলবো, মানে প্রচুর। দেখো কি অবস্থা। গাড়ি স্কিড করছে, কি অবস্থা দেখো রাস্তার হাল খুব খারাপ। রাস্তার হালত খুব খারাপ, বুঝতে পারছো তো? চাকা স্কিড করছে। ওর সিংতাম হয়ে চুপ করে বসে থাকবি, হ্যাঁ? যখন দেখবি আমি পড়ে যাব তখন পা ফেলবি। প্রচণ্ড চাকা পুরো একদম কাদায় ভর্তি হয়ে গেছে। দেখো এই অফরোডিংয়ের মজাটা নেব বলেই তো এসছি। যদি অফরোডিং না করলাম, তাহলে পাহাড়ে এসে আর কিছু রাস্তার কথা মনে থাকবে? খালি মনে পড়বে না রাস্তা তো হেভি, আমরা হু করে এসছি। বাপরে বাপ, এটাই হচ্ছে মেন অফরোড।
এই সাথে কাজ চলছে দেখো। এই সিংতাম রোডের মাঙ্গানের রাস্তার অবস্থা সত্যি খুবই খারাপ, খুব মানে খুব প্রচণ্ড খারাপ, বলার মতো না। এখানে সব সময় মনে হয় ধস নামে সব সময়। আর এই যে ধুলোগুলো আছে না, রাস্তার সাইডে একদম যাবে না, চাকা স্কিড করে যাবে তোমাদের। আমরা একটুখানি সামনের চাকাটা ধুলোতে উঠে গেল, সঙ্গে সঙ্গে স্কিড করে গেল, পড়তে পড়তে বেঁচে গেলাম। একদম সাইডে যাবে না, ধুলোয় ধুলোয় যাওয়া মানেই চাকা স্কিড করে যাবে, কোনো গল্প নেই। আর এই 12টা থেকে 2 ঘন্টা এরকম রাস্তায় গাড়ি চালাচ্ছি, বুঝতে পারছো তো? ও এখনও শেষ হয়নি, এখনও নাকি 20 কিলোমিটার। আর পারছি না, রাস্তার অবস্থা খুব খারাপ। গ্যাংটক দিয়ে এলে ভালো হতো, এদিক দিয়ে আসাটাই ভুল হয়েছে। গ্যাংটক দিয়ে এলে ভালো হতো। 2 ঘন্টা হয়ে গেছে এইরকম কান্দা রাস্তায় গাড়ি চালাচ্ছি, তার মধ্যে এইরকম কাদা। এই জলগুলো কোথা থেকে আসছে আমি ভেবে পাচ্ছি না, উপর থেকে নামছে। দেখো গাড়ি রানিং থাকলে কন্ট্রোল করা খুব চাপ। বুঝতে পারছো কি অবস্থা রাস্তার? পুরো রাস্তা, পুরো প্রায় 60 কিলোমিটারের মতো রাস্তা এরকম অবস্থা। কিন্তু ভিউটা দেখো, শুধু সামনের একবার ভিউটার দিকে তাকিয়ে দেখো। এতক্ষণ ওয়েদার খারাপ ছিল, উপরের দিকে একটু ওয়েদার ভালো, ভিউটা দেখো শুধু ভিউটা। ও বাবা কি হাল দেখো, গভীর খাদ, গভীর। বাপরে বাপ, বাপরে বাপ। ধারটা দেখছো কি অবস্থা? শুধু এই বিচটাই ভালো। দেখো এটা হচ্ছে, তোমরা যদি এদিকে চলে যাও তাহলে ওয়েস্ট সিকিম চলে যাবে, ওয়েস্ট। এই বীজটার একটা কী নাম আছে আমি জানি না, আমি তবু জেনে লিখে দেবো। আর আমরা সোজা মাঙ্গানের জন্য সোজা বেরিয়ে যাবো। বীজটা কাঠের বীজ, এটা দিয়ে তোমরা চলে গেলে ওয়েস্ট সিকিম চলে যাবে, ওয়েস্ট সিকিম যেটা ওয়েস্ট বলে। আর আমরা এখন মাঙ্গানে, এটা সোজা মাঙ্গান। আচ্ছা, এখনও রাস্তার অবস্থা খুবই খারাপ, ওয়েদার তো ভালো নয়, ওয়েদারও খারাপ, সব একসাথে পড়েছে। এখনও আধা ঘন্টা লাগবে যেতে। ঘড়িতে বাজে টাইম হয়েছে 1:27। আমাদের এখনও পৌঁছাতে 30 মিনিট টাইম লাগবে। রাস্তা ভগবান, কি রাস্তায় এসছি আর জি সিকিম, এই রাস্তায় আর আসবো? যে কেন বললো এই রাস্তা দিয়ে আসতে, আমি গ্যাংটক দিয়ে ঘুরে এলে আমার ভালো হতো। এই রাস্তা দিয়ে আর আসবো? হ্যাঁ, এখানে ধর 701 টাকার তেল ভরলাম, 101 টাকা করে লিটার। এখানে মাঙ্গান লাস্ট পেট্রোল পাম্প, এরপরে আর কোনো পেট্রোল পাম্প নেই। ট্যাঙ্কে ভরে নিবি নাকি? ট্যাঙ্কে লাগবে না আশা করছি, 200 টাকার ভরে নে ট্যাঙ্কে। না, যে ইন্ডিয়া অয়েলের লাস্ট পেট্রোল পাম্প আছে না, ওই পেট্রোল পাম্পের উপর রাস্তা আছে, একটা উপরওয়ালা রাস্তা, একটা নিচের রাস্তা। তো উপর রাস্তা দিয়েও যাওয়া যায়, কিন্তু উপরের রাস্তাটা খুবই খারাপ, সেই জন্যে এখানকার সব লোক রিকমেন্ড করছে নিচের রাস্তা দিয়ে আসার জন্য। তো আমরা এই নিচের রাস্তাটাই ধরে নিয়েছি, নিচের রাস্তাটা দিয়ে যাচ্ছি, ঠিক আছে? দেখো কি অবস্থা। এটা যখন আমি আগের বছর মার্চে
রাস্তার অবস্থা খুব খারাপ, খুব খারাপ, খুব খারাপ। টার্নিং পয়েন্টগুলো একটু দূর থেকে কাটাবে। তোমরা যারা আসবে নতুন, যাদের একদম এক্সপিরিয়েন্স নেই, যারা খুব ভয় পাও গাড়ি চালাতে, তারা এসো না, তারা এখানে রাইড করো না, পারবে না। খুব অবস্থা খারাপ, একটু বেচাল হলেই তুমি গইড়ে যাবে। দেখো ও রাস্তা, দেখো নিচের রাস্তাটা, বুঝতে পারছো তো? দেখো শুধু, না দুটো ছবি তুলে নি। এই সাংকলান ব্রিজের আগে এখানে চেকপোস্ট আছে। আমি ভুল করেছিলাম, আমি খেয়াল করিনি কোথায় চেকপোস্ট আছে। এখানে চেকপোস্ট রয়েছে, আমাকে পুলিশটা এক্ষুনি দাঁড় করিয়ে দিল। তো তোমরা এখানে চেক করিয়ে তারপরে লাচেনের উদ্দেশ্যে বেরোতে পারবে, লাচেন বা লাচুং যেখানেই যাও। আর এই জন্যই এখানে এই গাড়িগুলো এত দাঁড়াচ্ছে, দাঁড়িয়ে পারমিট চেক করিয়ে তারপর আমরা বেরিয়ে যাচ্ছি। বুঝতে পেরেছো? আমি ভুল করলাম, আমি জানিনি, আমাকে দাঁড় করিয়ে দিয়েছিল পুলিশরা। তো তোমরা আর জলের স্রোত দেখো, আর দেখো পুরো একদম গ্রিন হয়ে আছি, এত সুন্দর লাগছে না। ব্রিজের এখানে রাস্তার অবস্থা খুব খারাপ, খুব মানে অতিরিক্ত, একটুকু তৈরি হয় না। কারণ এইখানেই পুরো ধস নেবে, পুরো মুখে করে নিয়ে চলে গেছে, এই জন্যই এই অবস্থা। কিচ্ছু নেই, সব মুখে করে নিয়ে চলে গেছে এই রাস্তা। এটা বর্ষাকাল হলে, বৃষ্টি হলে এই রাস্তা যা কাদা হয়ে যায়, এর থেকে আরও যা ডেঞ্জারাস আছে তার থেকে আরও ডেঞ্জারাস হয়ে যায় বর্ষাকাল এলে। এই দেখো রাস্তা, দেখো এক তো ঢালু, তার মধ্যে রাস্তায় নুড়ি পাথর বালি সব পড়ে রয়েছে। খুব কষ্টকর ব্যাপার এই রাস্তায় গাড়ি চালানো, বুঝতে পারছো তো? এখন আমাদের যেতে হবে চুংথং হয়ে লাচুং একদিকে, মানে লাচুং হচ্ছে ডান দিকে চলে যায়, আর লাচেন উপর দিকে উঠে যায় বাঁ দিকে। আমাদের এখন চুংথং যেতে হবে। চুংথংয়েরও অবস্থা খুব খারাপ। আস্তে 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 এদের সাথে দেখা হয়ে গেছে, এই সব আমাদেরকে বীরভূম বাঁকুড়া থেকে এসছে। তো চলো একসাথে চলো, হ্যাঁ চলো। চলছে, তার জন্য আমাদের ওই একটু আগে সব দাঁড়িয়ে থাকতে হচ্ছিল। রাস্তার অবস্থা দেখো, রাস্তার অবস্থা দেখো। ও কি হাল, তার অবস্থা বুঝতে পারছি। এই যে কাজ চলছে জন্যে আটকে রেখেছে। রাস্তা কন্ডিশন, যারা নর্থ সিকিম আসবে ভাবছো, তারা কিন্তু পাগল হয়ে যাবে ঠিকঠাকভাবে গাড়ি না চালাতে পারলে। আছে চাকা সব একদম কাদা ভর্তি, চাকা স্কিড করছে। লাদাখ কি, লাদাখ তো সমান রাস্তা, লাদাখ শুধু দূরের জন্যে ঠিক আছে, আর এই রাস্তায় রাইড করা চাপ আছে। রাস্তার হাল দেখো, তুই নাববে দি। এখানে হচ্ছে প্রত্যেক গাড়ি পারমিট চেক হচ্ছে, ওদের একটা করে কপি নিয়ে নেবে, তারপর তোমাদের ছেড়ে দেবে। চলো। মোটামুটি 5:53 আমরা এসে পৌঁছেছি চুংথাং ড্যাম।
সেই চুংথাং ড্যাম যেটা ফেটে গিয়েছিল, পুরো ভেঙে গিয়েছিল, যেটা লাচেনের বীজটা ভেঙে যাওয়ার পরে এখানে এসে যে জলবিদ্যুৎ তৈরি হয় না, সেই যে ড্যামটা ভেঙেছিল, এর আগের ভিডিওতে আমি তোমাদের দেখিয়েছিলাম, আমাদের লিঙ্ক দিয়ে দেবো, আগের ভিডিওটা দেখে নিও। সেই চুংথাং ড্যাম্পে এসে এখন পৌঁছেছি 5:54 বাজে। বুঝতে পারছো, আমি আজ 1 বছর আগে এসেছিলাম, এখন জানি না কি অবস্থা। এটা হচ্ছে চুংথাং সিটি, চুংথাং সিটি। টিঙ্গুনা ব্রিজ, এখানে ব্রিজের নিয়ম হচ্ছে ওদিক থেকে যখন কেউ আসবে তখন এদিক থেকে ক্রস করবে না ব্রিজের। এইখানে দেখো লেখা রয়েছে, এই যে লাচেন, এই রাস্তা দিয়ে আমাদের যেতে হবে, এই রাস্তা দিয়ে। রাস্তাটা দেখো, রাত্রির হয়ে গেছে, এখন বাজে 6টা। রাস্তার কন্ডিশন বুঝতে পারছো তো কি অবস্থা। আর এইদিকে দেখো সোজা এই রাস্তাটা চলে গেলে থাঙ্গু, এখান থেকে 14 কিলোমিটার, 60 কিলোমিটার, জিমা 38 কিলোমিটার, আর লাচেন এখান থেকে 25 কিলোমিটার। এইদিকে লাচেন, বুঝতে পারছো। চলো যাই। রোডের কন্ডিশন দেখো, রাস্তার অবস্থা দেখো, সাথে পিলিয়ন রয়েছে। রাস্তার অবস্থা বোঝো, দেখো কি অবস্থা এই রাস্তার। ও বাপ রে, প্রচুর খাড়াই রাস্তা, প্রচুর খাড়াই। আর তার সাথে সেই রকম গর্ত, কাঁকড়, নুড়ি, পাথর, চাকা স্কিড করেই যাচ্ছে। প্রচুর হাইট, প্রচুর হাইট, প্রচুর হাইট। সমান রাস্তা হলে ঠিক আছে, রাস্তাগুলো হবে নুড়ি, কাঁকড়, পাথর ভর্তি। বাপরে বাপরে, ধার দিয়ে যাওয়া যাবে না কোনোভাবেই, চাকা স্কিড করলে পুরো। হ্যাঁ দেখো কি অবস্থা রাস্তার, একভাবে টেনে যাচ্ছি। দেখো পুরো স্ট্রেট রাস্তা হলে, সমান রাস্তা হলে ঠিক আছে। এই যে নুড়ি পাথর রাস্তায় ঘুরতে, টার্নিং নিতে কত অসুবিধা বলো তো। প্রচুর সমস্যা, প্রচুর 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 সমস্যা, প্রচুর প্রচুর সমস্যা, প্রচুর। যে লাচেন দেখো, দেখো কি অবস্থা রাস্তার, রাস্তার হাল খুব খারাপ, রাস্তার হাল খুব খারাপ। জিজ্ঞেস করবো রাস্তা দেখো, রাস্তার কন্ডিশন বাপরে। ও বলো, সবার সাথে দেখা হয়ে গেছে। আমি ভেবেছিলাম হয়তো ওরা পিছনে আছে, না আমাদের সাথেই আছে। চলো এখন সাহস পেয়ে গেছি আরও বেশি, আমার এমনিই সাহস আছে, তারপরে ওদেরকে পেয়ে গেছি। ওরা দাঁড়িয়েছিল আমার জন্য, ছেলেগুলো খুব ভালো, বন্ধুগুলো খুব ভালো। রাস্তায় আস্তে আস্তে মাঙ্গান থেকে দেখা হয়ে গেছে, সবাই আছে সাথে। রাস্তার কন্ডিশন খুব খারাপ, তার সাথে ধুলো, ধুলোর জন্য কিচ্ছু দেখতে পাচ্ছি না, কিচ্ছু না, কিচ্ছু দেখতে পাচ্ছি না। রাস্তার অবস্থা দেখো, এখনও 4 চাকা যাচ্ছে, এখন বাজে 6:21। বুঝতে পারছো, ধুলোর জন্য কিচ্ছু দেখতে পাচ্ছি না। ধুলো দেখো, শুধু ধুলো আর সেই রকম রাস্তা, বুঝতে পারছো তো। রাস্তার নেই বললেই চলে, যা এক করে রাস্তা বানিয়ে দিয়েছে, যা এক করে, শুধু ইন্ডিয়ান আর্মি যাতায়াতের জন্য সব ধসে চলে যাচ্ছে সব। আরে এত হাইটে হলে আর কি হবে, এত হাইট গেন হলে, হাইটটা কম, হাইটটা কম বলো, এটাই তো অ্যাডভেঞ্চার,
সেই অ্যাডভেঞ্চারটার মধ্যে কষ্ট হচ্ছে, সেই সকাল 6টা শিলিগুড়ি থেকে ডাইরেক্ট লাচেন আসছি, বুঝতে পারছো? 6টা থেকে, সকাল 6টা থেকে বাইক চালাচ্ছি, এখন বাজে 6টা 27। রেস্ট খুব কম, শুধু ম্যাগি খেয়েছি আর কেক খেয়েছি, আর কিচ্ছু না। এখনও আমাদের আধা ঘন্টা টাইম লাগবে যেতে, 40 মিনিট, বুঝতে পারছো? লাচেন যেতে রাস্তার অবস্থা তো খুবই খারাপ, খুব মানে খুব বলার মতো না। এখন বাজে 6টা 42। এখনও এখান থেকে আমাদের লাচেনের ডিস্টেন্স আছে, এখান থেকে আমাদের লাচেনের ডিস্টেন্স আছে 25 কিলোমিটার, এই 12 কিলোমিটার। দেখো উঠতে পারছে না, ইয়াম্মার একটা এফজেড আছে, পিলিয়ন আছে সাথে, উঠতে পারছে না। সমস্যা হচ্ছে রাস্তা খুব খারাপ, কারণ বাঁদিকে গেলেই খাদ, খাদ মানে গভীর খাদ, 9000 ফুট ডিপ, 9 থেকে 10,000 ফুট ডিপ আছে এখানে গেলে, বুঝতে পারছো?